I'm sure. Good afternoon, everyone. আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে টাইপস অফ সেন্টেন্সের ব্যাপারে, ঠিক আছে? আমরা আগেও ধরো টাইপস অফ সেন্টেন্সের ব্যাপারে পড়েছি। আজকেও আমরা তার কয়েকটা ভাগ সম্পর্কে আমরা পড়েছি। আজকেও আমরা আর কয়েকটা ভাগ সম্পর্কে কিন্তু পড়বো। আচ্ছা, তার আগে জিজ্ঞেস করি, তোমরা সবাই ভালো আছো তো? মন দিয়ে পড়াশোনা হচ্ছে? আশা করি হচ্ছে, তাই না? পড়াশোনাটা কিন্তু আমাদের একটু মন দিয়ে করতে হবে। ওকে। খেলাধুলা বাকি সব কিছু হবে, কিন্তু তার মাঝে পড়াশোনাটাও কিন্তু একটু করতে হবে। আচ্ছা, প্রতিদিন আমরা কি করি? প্রতিদিন কিন্তু আমরা ক্লাস শুরু করার আগে একটা শিক্ষামূলক বাণী দেখে নিই, তাই না? যেটা তোমরা বিজ্ঞান ক্লাস শুরু হওয়ার আগে দেখো। আজকে আমরা ওই রকমই একটা এডুকেশনাল কোট বা একটা শিক্ষামূলক বাণী আমরা দেখে নেব প্রথমে। দেখি। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কি লেখা আছে দেখো। বলেছে, উই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই উইচ ক্যারেক্টার ইজ ফর্মড, স্ট্রেংথ অফ মাইন্ড ইজ ইনক্রিজড। মানে বলছে, আমরা এমন শিক্ষা চাই যেটা আমাদের চরিত্রকে গঠন করবে আর আমাদের যে মানসিক বৃদ্ধি সেটাতে সাহায্য করবে। মানে আমরা পড়াশোনা মানে কি বুঝি? পড়াশোনা মানে সবাই বেশিরভাগ ভাবে যে বই মুখস্থ করে পরীক্ষায় উত্তর লেখা, কিন্তু প্রকৃত পড়াশোনা কিন্তু আমাদের সেটা নয়। প্রকৃত পড়াশোনা আমাদের সেটাই হবে যেটা আমাদের একটা ভালো মানুষ তৈরি করবে। ঠিক আছে? যেটা আমাদের কি করবে? যেটা আমাদেরকে একটা ভালো মানুষ তৈরি করবে, আমাদের চরিত্র গঠনে সাহায্য করবে এবং আমাদের মানসিকভাবে বিকাশে সাহায্য করবে। ঠিক আছে? উই ওয়ান্ট দ্যাট এডুকেশন, মানে এডুকেশনের পারপাস কি আমাদের? এডুকেশন উইল হেল্প আস বিকাম আ বেটার হিউম্যান বিং। We have to be empathetic toward many people. We have to be sympathetic, তাই না? তো এইগুলোই হচ্ছে আমাদের কিন্তু এডুকেশন শেখায়। শিক্ষায় হওয়া, শিক্ষিত হওয়া শুধু কোনো তথ্য মুখস্থ করা বা বই থেকে জ্ঞান নেওয়া কিন্তু নয়। সত্যিকারের শিক্ষা সেটাই যেটা আমাদের ভাবতে সাহায্য করে, কিভাবে আমরা কি বিচার করব, কোনটা ঠিক কোনটা ভুল এটা আমাদের বুঝতে সাহায্য করে, পরিস্থিতি অনুযায়ী আমরা যখন সিদ্ধান্ত নিতে পারি, এইগুলোই আমাদের শিক্ষা। আমরা ধরো বই পড়লাম, যে বইয়ে পড়লাম কি করলে কি করতে হয়। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, একটা গাড়ি আসছে। হ্যাঁ, তুমি কি তখন দেখবে বই পড়ে যে আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা গাড়ি চলে এলে আমাকে কি করতে হয়, তারপর কি তুমি সেটা করবে? নাকি তুমি নিজের বুদ্ধি খাটিয়ে সেখান থেকে সরে যাবে বা সাইডে চলে যাবে? বলো কোনটা করবে? আমরা অবশ্যই আমাদের বুদ্ধি খাটাবো, তাই না? তাহলে প্রকৃত শিক্ষা কিন্তু শুধু বই মুখস্থ করে পাওয়া যায় না। ঠিক আছে? Being educated is not just about memorizing facts or collecting information from books. True education means learning how to think, how to reason, how to judge right and wrong, and how to make wise decisions in different situations. মানে বিভিন্ন আলাদা আলাদা পরিস্থিতিতে আমরা কিভাবে বুদ্ধিমানের মতো একটা ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারি, আর কোনটা ঠিক কোনটা ভুল এইগুলো কিন্তু সব আমাদের বুঝতে সাহায্য করে, তাই না? তো এইটাই হচ্ছে আমাদের আজকের মেন বাণী। এটা কে বলেছিলেন দেখো, পাশে আমাদের ছবি রয়েছে। কে বলেছিলেন এই কথাটা? এটা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। ঠিক আছে? উনি মনে করতেন যে প্রকৃত শিক্ষার যে গোলটা আছে, মানে যে লক্ষ্যটা আছে, দ্য গোল অফ ট্রু এডুকেশন ইজ টু মেক আ পার্সন অ্যাওয়্যার, লজিক্যাল, মোরাল অ্যান্ড ওয়াইজ। মানে প্রকৃত শিক্ষার লক্ষ্য হচ্ছে একটা মানুষকে আরো লজিক্যাল করে তোলা, মানে আরো বুদ্ধি বিবেচনাবান করে তোলা, আরো মোরাল করে তোলা। ঠিক আছে? মানে তার মধ্যে যেন নীতিবোধ থাকে, আর সে যেন ওয়াইজ হয়, সে যেন জ্ঞানী হতে পারে। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা আমাদের সাথে করে। ইনফরমেশন জরুরি, আমরা বই পড়ে সেগুলো জানতে পারবো, কিন্তু শুধু বই পড়ে মুখস্থ করে সেটা পরীক্ষার খাতায় লিখলেই কিন্তু আমাদের হবে না। আমাদের বই পড়ে মুখস্থ করে সেটাকে বুঝতে হবে, বুঝে তারপর নিজেদের জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আমাদেরকে নিজেদের পরিস্থিতি অনুযায়ী সেই জিনিসগুলোকে ভাবতে হবে, বুঝতে হবে, তারপর আমাদের সেটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে। সেটাই হচ্ছে প্রকৃত এডুকেশন। আর একটা মানুষ যদি প্রকৃত এডুকেটেড হয়, তাহলে কি হবে? তার চরিত্রটা কিন্তু খুব ভালো হবে। ধরো একটা মানুষ অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু সেই মানুষটা কাউকে সম্মান করে না, কারোর দুঃখ দেখলে তার আনন্দ হয়, তাহলে কি আমরা বলবো সেই মানুষটা এডুকেটেড বা সেই মানুষটা প্রকৃত শিক্ষিত? আমরা কিন্তু একদমই বলবো না।
কেন? কারণ প্রকৃত শিক্ষা আমাদের একটা সঠিক চরিত্র গঠনে সাহায্য করে। সঠিক চরিত্র গঠন মানে আমাদের চরিত্রটা, আমরা যেন মানুষ হিসাবে একটা ভালো মানুষ তৈরি হতে পারি, এইটা আমাদের প্রকৃত শিক্ষা কিন্তু আমাদের করে তোলে। ঠিক আছে, প্রকৃত শিক্ষা এরকম একটা মানুষ হিসাবে আমাদের গড়ে তোলে। প্রকৃত শিক্ষা থাকলে আমরা কি করব? আমরা মানুষের দুঃখে আমাদের কষ্ট হবে, মানুষের আনন্দে আমাদের আনন্দ হবে। কারোর যদি কোথাও সমস্যা হয় আমরা সেটাকে নিয়ে মজা করব না, তাই না? তাকে আমরা সাহায্য করতে যাব। তাহলে প্রকৃত শিক্ষা আমাদের এইরকম একটা সুন্দর চরিত্র তৈরি করে আর আমাদের মানসিক বিকাশে সাহায্য করে। বোঝা গেল? আশা করি বোঝা গেল আজকের কোডটা। এইবার তাহলে আমরা মূল টপিকে ফিরে যাই। আমাদের আজকের মূল টপিক কি? টাইপস অফ সেন্টেন্সেস। আচ্ছা, তোমরা আগের দিন পড়েছিলে, মনে আছে আমি পড়িয়েছিলাম কি কি বলতো? টাইপস অফ সেন্টেন্সেরই একটা ভাগ। সেখানে কি ছিল? সেখানে ছিল হচ্ছে, আমরা পড়েছিলাম কি কি ছিল বলো তো একটু মনে করে। অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে পড়েছিলাম আর ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা কিন্তু পড়েছিলাম সেই দিন, তাই না? এই দুটো সম্পর্কে আমরা আগের দিন পড়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্স কি ছিল? যেগুলো কোনো ফ্যাক্টের কথা বলে সেটা ছিল হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি ছিল? প্রশ্ন। কোনো প্রশ্ন করলে সেটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আশা করি এইগুলো মনে আছে। আজকে আমরা সেন্টেন্সের আরো দুটো ভাগ সম্পর্কে পড়বো। সেন্টেন্সকে মোটামুটি চার ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, দুটো ভাগ সম্পর্কে আমরা আগের দিন জেনেছি। আজকে আমরা আর দুটো ভাগ সম্পর্কে জানবো। দেখে নি সেগুলো কি। আজকে তাহলে আমরা একটু দেখে নি। ওকে, চলো। আচ্ছা, টাইটেল কি রয়েছে? টাইপস অফ সেন্টেন্সেস, মানে সেন্টেন্সের ধরন। একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স আর একটা হচ্ছে ইম্পারেটিভ। আজকে আমরা এই দুটোর উপর ফোকাস করব। টাইপস অফ সেন্টেন্সের মধ্যে আগের দিন আমরা অ্যাসার্টিভ করেছিলাম আর ইন্টারোগেটিভ করেছিলাম। আজকে আমরা করব হচ্ছে এক্সক্লেমেটরি আর একটা হচ্ছে ইম্পারেটিভ, এই দুটো সম্পর্কে জানবো। ওকে, আচ্ছা, প্রথমেই জেনে নি হোয়াট ইজ এ সেন্টেন্স। বলছে আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আ কমপ্লিট মিনিং। মানে সেন্টেন্স হলো এমন একটা গ্রুপ অফ ওয়ার্ড যেটার একটা সম্পূর্ণ মানে রয়েছে। ওকে, এভরি সেন্টেন্স বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ আ পাংচুয়েশন মার্ক। প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় আর পাংচুয়েশন মার্ক দিয়ে শেষ হয়। ওকে, আচ্ছা, প্রথম সেন্টেন্সটা দেখো কি বলেছে। বলেছে আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস কমপ্লিট মিনিং। মানে একটা সেন্টেন্স হতে গেলে আমাদের কিন্তু যে ওয়ার্ড গুলো রয়েছে তার একটা মানে থাকতে হবে, তার একটা সম্পূর্ণ মানে থাকলে তখনই কিন্তু আমরা সেটাকে একটা সেন্টেন্স বলবো। আদারওয়াইজ কিন্তু সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না যদি সম্পূর্ণ মানে না দাঁড়ায়। ওকে, যেমন ধরো আমি যদি এখানে লিখি যে আই অ্যাম গোয়িং, আই এম গোয়িং টু স্কুল, এটার মানে কি? এটার একটা মানে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে না বলো? এটার কিন্তু একটা মানে দাঁড়াচ্ছে যে আমি স্কুলে যাচ্ছি। এখানে কি আছে? একটা গ্রুপ অফ ওয়ার্ডস আছে, আই আছে, অ্যাম আছে, গোয়িং আছে, টু আছে, স্কুল আছে। একটা গ্রুপ অফ ওয়ার্ডস আছে, তাই না? অনেকগুলো ওয়ার্ড আছে, সেই জন্য এটাকে একটা গ্রুপ বলছি। কিন্তু এই ওয়ার্ড গুলোকে আমাকে এমন ভাবে বসাতে হবে যাতে কিন্তু এর একটা সম্পূর্ণ মানে দাঁড়ায়, তাই না? এর যদি একটা সম্পূর্ণ মানে দাঁড়ায় তাহলে কিন্তু আমরা এটাকে সেন্টেন্স বলবো না। যেমন ধরো আমি যদি এরকম লিখি am to school going, going I। ঠিক আছে, এইরকম যদি আমি লিখি তাহলে কি এটার কোনো মানে দাঁড়াচ্ছে? এটার কিন্তু কোনো মানে আমাদের দাঁড়াচ্ছে না। তাহলে কিন্তু একটা জিনিস দেখো, আমরা কিন্তু প্রথমটাই, ঠিক আছে, এক নম্বরটাই আমরা যে যে জিনিসগুলো ইউজ করেছিলাম, দু নম্বরেও কিন্তু আমরা সব একই ওয়ার্ড ইউজ করেছি। এখানে কি আলাদা কোনো ওয়ার্ড আছে? আলাদা করে কিন্তু কোনো ওয়ার্ড আমাদের এখানে নেই। ঠিক আছে, কিন্তু তাও কিন্তু আমাদের এই মানেটা এরকম ভাবে দাঁড়াবে না। কেন? কারণ আমরা কিন্তু ওয়ার্ড গুলোকে পর পর লিখিনি। ঠিক আছে, সেই জন্য আমাদের কিন্তু প্রথম যে এক নম্বরটা রয়েছে ওই লাইনটা একটা সেন্টেন্স, কিন্তু আমাদের যে সেকেন্ড লাইনটা আমরা লিখেছি যে অ্যাম টু গোয়িং স্কুল গোয়িং আই, এটা কিন্তু একটা সেন্টেন্স নয়। কেন? কারণ এটার কিন্তু সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে না। ওকে,
তাহলে সেন্টেন্স তখনই হবে যখন একটা গ্রুপ অফ ওয়ার্ড মিলে একটা সম্পূর্ণ মানে বোঝাবে। ওকে, তখনই সেটা আমাদের সেন্টেন্স হবে। আচ্ছা, এবার প্রথমটা আমরা বললাম যে সেন্টেন্স। দেখো তার শুরুতে যে আইটা আছে, আইটা ক্যাপিটাল লেটারে আমি লিখেছি না লিখিনি? আইটা কিন্তু আমার ক্যাপিটাল লেটারে লেখা আছে, তাই না? তাহলে আইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে। কেন? কারণ বলেছে এভরি সেন্টেন্স বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার। আর একদম শেষে কি আছে? শেষে কিন্তু আমার ফুল স্টপ আছে। কেন? কারণ এন্ডস উইথ আ পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্ক মানে ফুল স্টপ। ফুল স্টপ একটা পাংচুয়েশন মার্ক, তাই না? তাছাড়াও আর কি কি হয় আমাদের পাংচুয়েশন মার্ক? কোয়েশ্চেন মার্ক হয়, এক্সক্লেমেশন মার্ক হয়, ওকে, কমা হয়, এগুলো সবই কিন্তু আমাদের পাংচুয়েশন মার্ক। এক্সাম্পল দেখো, দ্য সান ইজ শাইনিং, সূর্যটা চকচক করছে। দেখো সবার প্রথম ওয়ার্ড কি? দা। ফার্স্ট লেটার কি? টি। তাহলে টিটা কিন্তু আমাদের ক্যাপিটালে লেখা, টিটা ক্যাপিটালে গেল, আর শাইনিং এর পরে ফুল স্টপ এলো। ঠিক আছে, সূর্যটা জল জল করছে। দ্য সান ইজ শাইনিং, ওয়্যার আর ইউ গোয়িং? আচ্ছা, এটার একটা মানে বোঝাচ্ছে না বোঝাচ্ছে না? দ্য সান ইজ শাইনিং মানে সূর্যটা জল জল করছে, তাই না? অনেক সময় কি হয়, সকালবেলা সূর্যটা মেঘে ঢেকে যায়, কিন্তু আজকে কিন্তু এমনটা একদমই নয়, আজকে সূর্যটা বেশ জল জল করছে। ওকে, তারপর কি রয়েছে? ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? ওকে, মানে কি, এটার একটা মানে আছে না নেই? ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, অবশ্যই মানে আছে, তাই না? ওয়্যার এর দেখো ডাব্লিউটা ক্যাপিটাল লেটারে, কেন? সেন্টেন্স বিগিনস উইথ আ ক্যাপিটাল লেটার। আর শেষে কি আছে? শেষে পাংচুয়েশন মার্ক। কোন পাংচুয়েশন মার্ক? না, কোয়েশ্চেন মার্ক রয়েছে। ওকে, এই যে কোয়েশ্চেন মার্ক আমাদের। ওকে, বোঝা গেল? আচ্ছা, টাইপস অফ সেন্টেন্সটা দেখে নি আরেকবার। সেন্টেন্সেস আর ক্লাসিফাইড বেসড অন দেয়ার পারপাস অ্যান্ড টোন। সেন্টেন্সকে আমরা কিভাবে ভাগ করি, যে তাদের কাজটা কি, তারা কেন বলা হচ্ছে, এই সমস্ত সেন্টেন্স গুলোকে কেন বলা হচ্ছে, এদের পারপাসটা কি, আর কোন টোনে আমরা বলছি। ঠিক আছে, মানে বলার সময় কেমন আওয়াজ করে বলছি, অর্ডার করে বলছি। ধরো আমি যদি বলি যে আমি ভালো আছি, আর তুমি কেমন আছো, দুটোর টোনটা তো আলাদা, তাই না? বা যদি বলি আমাকে গ্লাসটা একটু দেবে, আর আমাকে গ্লাসটা দাও তো, দুটোর টোনটা কিন্তু আলাদা। একটা কিন্তু আমরা রিকোয়েস্ট করছি আমাকে গ্লাসটা একটু দেবে, আর একটা হচ্ছে আমাকে গ্লাসটা দাও তো, মানে আমি অর্ডার করছি, তাই না? তারপর স্ট্রং ইমোশন, বাহ কি সুন্দর, তাই না? ওয়াও। তো এইগুলো এইরকম যদি হয় আমরা টোন থেকে বুঝতে পারবো। তো এইরকম ভাবে টোন আর পারপাস, মানে সেন্টেন্সটার কাজ কি তার উপরে নির্ভর করে সেন্টেন্সকে আমরা কিন্তু চার ভাগে ভাগ করতে পারি। কি কি? ফোর মেজর টাইপস হচ্ছে, প্রথম অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। কি করে? কোনো ফ্যাক্ট বা ওপিনিয়নের কথা বলে, এটা আমরা আগের দিন পড়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? কি করে? এটা ফ্যাক্ট বা ওপিনিয়নের কথা বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করে, আস্ক কোয়েশ্চেন, মানে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে আমরা পড়বো হচ্ছে এক্সক্লেমেটরি আর ইম্পারেটিভের ব্যাপারে। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স কি করে? এক্সপ্রেসেস স্ট্রং ইমোশন, মানে বেশ তীব্র একটা ইচ্ছাকে এক্সপ্রেস করে, ওকে, বা তীব্র একটা অনুভূতিকে প্রকাশ করে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, যখন একটা স্ট্রং ইমোশন, খুব তীব্র একটা ইচ্ছা বা খুব তীব্র একটা অনুভূতি যখন প্রকাশ পাবে, সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স কি করে? গিভস কমান্ড। কমান্ড মানে কি বলতো? কমান্ড মানে হচ্ছে অর্ডার। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স কি করে? অর্ডার দেয়, অ্যাডভাইস দেয়, বা রিকোয়েস্ট করে, বা ইনস্ট্রাকশন দেয়। ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশ, বা নির্দেশ দেয়। এইগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স করে। ঠিক আছে, আজকে আমরা কি বিষয়ে পড়বো ইন দিস লেসন? এই লেসনে ডিপার স্টাডি অফ এক্সক্লেমেটরি অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সেস। এক্সক্লেমেটরি আর ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আরো ডিপলি আমরা পড়বো। ওকে, ডিপার স্টাডি হবে। দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্স কি তাহলে। Exclamatory sentence definition. An exclamatory sentence expresses sudden or intense emotions such as joy, surprise, anger, sorrow, fear, excitement or admiration. Exclamatory sentence কি করে? Exclamatory sentence আমাদের এক্সপ্রেস করে হচ্ছে কোনো যদি হঠাৎ করে, ঠিক আছে, কোনো ইমোশন বা তীব্র কোনো ইমোশন, বা হঠাৎ করে যদি কোনো ইমোশন আমাদের মধ্যে আসে, যেমন ধরো হঠাৎ করে যদি খুব আনন্দ হয়, কিছু একটা দেখলে, দেখে তোমার খুব আনন্দ হলো, ঠিক আছে, তাহলে ওই আনন্দটা তোমার হঠাৎ করে হলো, তাই না? ওই জয়, জয় মানে হচ্ছে আনন্দ, সারপ্রাইজ মানে হচ্ছে অবাক, তুমি কাউকে একটা দেখে হট করে খুব অবাক হয়ে গেলে,
ঠিক আছে, সেটাও হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে। আচ্ছা, অ্যাঙ্গার মানে তুমি কিছুর একটা কারণে খুব রেগে গেছো। অ্যাঙ্গার যদি হয় কেউ কি অল্প অল্প রাগে, অনেকটা রাগে, তাই না? তাহলে অ্যাঙ্গারটা হচ্ছে একটা ইন্টেন্স ইমোশন, তাই না? খুব তীব্র একটা ইমোশন অ্যাঙ্গারটা। তো অ্যাঙ্গার হচ্ছে ওই রকম। যদি আমরা অ্যাঙ্গারের সাথে কিছু বলি, রাগের সাথে যদি কোনো সেন্টেন্স বলি, সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। মানে ধরো তুমি রেগে গিয়ে কাউকে বললে শাট আপ, ঠিক আছে, বা ওহ শাট আপ, ঠিক আছে, ওহ ডোন্ট বদার মি, তাহলে ওই যে ওহ তুমি বললে না, ওহটা তো তোমার ওই ইরিটেশনটাকে এক্সপ্রেস করছে, তুমি যে বিরক্ত হচ্ছে ওহ, তাই না? তো ওইটা হচ্ছে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। সরো মানে কি? সরো মানে হচ্ছে দুঃখ। ফিয়ার মানে ভয়। এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা, ঠিক আছে। আর অ্যাডমিরেশন মানে কোনো কিছুকে ভালো লাগা। অ্যাডমিরেশন মানে হচ্ছে প্রেজ করা, প্রশংসা করা। কোনো কিছু ভালো লাগলে আমরা সেটাকে অ্যাডমায়ার করি, ঠিক আছে, সেখান থেকে অ্যাডমিরেশন। মানে কোনো জিনিস ভালো লাগে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের কি কি বুঝতে সাহায্য করে? হঠাৎ করে বা তীব্র যদি কোনো আমাদের ইমোশন কাজ করে, সেটা আনন্দ হোক, সারপ্রাইজ হোক, রাগ হোক, দুঃখ হোক, ভয় হোক, এক্সাইটমেন্ট হোক, ঠিক আছে, বা ভালো লাগা হোক, যাই হোক, সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সপ্রেস করবে। ইট অলওয়েজ এন্ডস উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেটরি সেন্টেন্স সবসময় কি দিয়ে শেষ হয়? সবসময় শেষ হয় হচ্ছে এক্সক্লেমেশন মার্ক দিয়ে। আমরা যেটা সেন্টেন্সের ক্ষেত্রে পড়লাম, শুরুতে ক্যাপিটাল লেটার থাকবে আর শেষে একটা পাংচুয়েশন মার্ক। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে পাংচুয়েশন মার্কটা কি? পাংচুয়েশন মার্কটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। ওকে, এই যে এইরকম দেখতে হয়, এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেশন মার্ক, ঠিক আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে সবসময় এই মার্কটা থাকবে। Emotion words like hooray, wow, oh no, alas, bravo, wonderful, etc. are often used. এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা এই ইমোশন ওয়ার্ডস, ঠিক আছে, যে ওয়ার্ডস গুলোর সাহায্যে আমরা আমাদের ইমোশনটাকে কনভে করতে পারি, সেই ওয়ার্ড গুলোকে আমরা ইউজ করি। যেমন হচ্ছে হুররে, ওয়াও, ওহনো, অ্যালাস, ঠিক আছে। এইগুলো হুররে কখন বলি? ধরো তুমি একটা ম্যাচ জিতেছো, তুমি বলবে না হুররে উই ওয়ান দ্য ম্যাচ, তাই না? ওয়াও কখন বলবে? ওয়াও ধরো তোমার কোনো একটা জিনিস দেখে খুব ভালো লেগেছে, ঠিক আছে, ওয়াও দ্য সিন ইজ সো বিউটিফুল, বা ওয়াও দ্য পিকচার ইজ সো বিউটিফুল, ওয়াও দ্য ড্রেস ইজ সো বিউটিফুল, তাই না? মানে কোনো কিছু দেখে তোমার যদি খুব ভালো লাগে, তাহলে তুমি কি বলবে? তাহলে বলবে বাহ, কি সুন্দর জিনিসটা, তাই না? তো বাংলায় আমরা যেটাকে বাহ বলি, ইংলিশেই সেটার জন্য আমরা ইউজ করি হচ্ছে এই ওয়াও ওয়ার্ডটা। ওকে। অহনো কখন ইউজ করি? অহনো আমরা ইউজ করি হচ্ছে যখন আমাদের কোনো কিছু ভালো লাগছে না, ঠিক আছে। যা, আমরা বাংলায় বলি না, যা, কি হলো, ওহ নো, হোয়াট ডিড জাস্ট হ্যাপেন, ঠিক আছে। তো ওই বাংলায় যে আমরা যা বলি, যাটাকে আমরা খুব আনন্দ হলে বলি না কিছু সমস্যা হলে বলি, বলো? কিছু ভুল হয়ে গেলে আমরা যাহ বলি, তাই না? তো সেরকমই ইংলিশে আমরা ইউজ করি হচ্ছে ওহনো। ওকে। অ্যালাস কখন ইউজ করি? অ্যালাস হচ্ছে কারোর যদি কোনো দুঃখ হয়, ঠিক আছে, যদি কোনো কিছু খারাপ হয়, ধরো কিছু একটা, অ্যালাস হি ফেল ডাউন, বা অ্যালাস হি গট হার্ট। ওকে। বা ধরো কোনো একটা পাখির চোট লেগেছে, অ্যালাস দ্য পোর বার্ড গট হার্ট, ঠিক আছে। মানে আমাদের দুঃখ লাগলে আমরা অ্যালাস বলি সরোর ক্ষেত্রে, হ্যাঁ, সরোর ক্ষেত্রে আমরা অ্যালাস ওয়ার্ডটা ইউজ করি। ব্রাভোটা কখন ইউজ করি বলো তো? ব্রাভোটা আমরা ইউজ করি হচ্ছে অ্যাডমিরেশনের ক্ষেত্রে। ব্রাভো মানে হচ্ছে আমরা বাংলায় বলি না সাব্বাস, মানে বাহ, দারুণ। তো এই সাব্বাস ইংলিশ হচ্ছে ব্রাভো। তো এইটা আমরা কখন ইউজ করি? যখন আমরা কারোর প্রশংসা করছি, তাই না? সাব্বাস দারুণ হয়েছে, তাই না? সাব্বাস খুব ভালো খেলা হয়েছে, বা খুব ভালো রেজাল্ট হয়েছে, তাই না? তো ব্রাভোটাও ওই রকম ভাবেই আমরা ইউজ করি। ওয়ান্ডারফুল মানেও খুব সুন্দর। ওকে। এইগুলো এটসেট্রা আর অফেন ইউজড, এইগুলোকেই সাধারণত আমরা ব্যবহার করি, বা এগুলোকেই প্রায় ব্যবহার করা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সে। ওকে। আচ্ছা, স্ট্রাকচারটা দেখি কেমন হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সের। একটা হয় হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স মে বিগিন উইথ ইন্টারজেকশন। আচ্ছা, এই ওয়ার্ড গুলো আমাদের কি? এই যে হুররে, ওয়াও, নো, অ্যালাস, ব্রাভো, এগুলো কি ধরনের ওয়ার্ড? এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে বলো তো? এইটা আমাদের পড়বে হচ্ছে ইন্টারজেকশন, তাই না? তাহলে সেটাই বলছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি ইন্টারজেকশন দিয়ে শুরু হয়, ঠিক আছে, ইন্টারজেকশন দিয়ে শুরু হতে পারে, যেমন ওয়াও, হুররে, ওনো, এরকম ইন্টারজেকশন দিয়ে শুরু হলে কি রকম ভাবে সেটাকে আমরা লিখতে পারি? প্রথমে হোয়াট, তারপর নাউন ফ্রেজ। ওকে। হোয়াট, নাউন ফ্রেজ কি? আ ব্রিলিয়ান্ট পারফরমেন্স, তারপর হচ্ছে ইট ওয়াজ,
ওকে, হোয়াট আ ব্রিলিয়ান্ট পারফরমেন্স ইট ওয়াজ। ওকে, আর হাউ বিউটিফুলি শি স্যাং, হাউ থাকবে, তারপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপর যেটা বলা থাকবে নর্মালি, হাউ বিউটিফুলি শি স্যাং। দে অলসো মে বি স্টেটমেন্ট স্পোকেন লং ইমোশন। আচ্ছা, একটা হচ্ছে এইরকম ভাবে আমরা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাতে পারি। এক হচ্ছে আমরা ইন্টারজেকশন দিয়ে বানাতে পারি, শুরুতেই আমাদের ওয়াও হাউ বিউটিফুল ইজ দ্য পিকচার, বা ওয়াও দ্য পিকচার ইজ সো বিউটিফুল, ওকে, এরকম লেখা থাকতে পারে। শুরুতে ইন্টারজেকশন থাকলে সেটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। আর কেমন হতে পারে, প্রথমে হোয়াট দিয়ে শুরু হতে পারে, হোয়াট আ বিউটিফুল পিকচার বা হোয়াট আ ব্রিলিয়ান্ট পারফরমেন্স ইট ওয়াজ। আর কি রকম হতে পারে, আর হাউ দিয়ে হতে পারে, হাউ দিয়ে তারপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, হাউ প্রিটি ইজ শি, ঠিক আছে, বা হাউ প্রিটি শি ইজ, হাউ প্রিটি শি ইজ মানে কি সুন্দর দেখতে ওকে, ঠিক আছে। তো হাউ দিলাম, তারপর আমি কি করলাম, তারপর আমি প্রিটি, প্রিটিটা কি আমাদের অ্যাডজেক্টিভ ইউজ করলাম, তাই না। তো ওটাই বলছে, হাউ দিয়ে তারপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে আমরা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে পারি। দে মে অলসো বি স্টেটমেন্ট স্পোকেন উইথ স্ট্রং ইমোশন, বা এমনও হতে পারে স্টেটমেন্ট কিন্তু খুব স্ট্রং ইমোশন নিয়ে বলছি আমি, ঠিক আছে, সেটাও কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। ওকে, আচ্ছা এক্সাম্পলস দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্সের। হুররে আওয়ার টিম হ্যাজ কোয়ালিফাইড ফর ফাইনালস, হুররে আমাদের টিম ফাইনালস এর জন্য কিন্তু কোয়ালিফাই করে গেছে, ঠিক আছে, মানে ফাইনালসে ওরা সুযোগ পেয়ে গেছে খেলার। ওকে, তাহলে আওয়ার টিম হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য ফাইনালস, হুররে, হুররেটা কি আমাদের, হুররেটা আমাদের ইন্টারজেকশন। তাহলে এরকম যদি ইন্টারজেকশন থাকে তাহলে আমরা সহজেই চিনতে পারবো সেটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর কেমন হতে পারে, হোয়াট দিয়ে হতে পারে, তাই না। হোয়াট আ ফ্যাসিনেটিং স্টোরি ইট ওয়াজ, এটা কি একটা ফ্যাসিনেটিং স্টোরি, ফ্যাসিনেটিং মানে খুব মুগ্ধ করা একটা গল্প, হ্যাঁ, বলছে কি মুগ্ধ করা গল্পটা ছিল, বা গল্পটা কি মুগ্ধ করা। হাউ ফিয়ার্সলি দ্য উইন্ড ইজ ব্লোয়িং, হাউ দিয়ে, হাউ দিয়ে হতে পারে আমরা পড়লাম, তাই না, হোয়াট দিয়ে হতে পারে, আর হাউ তারপর অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ দিয়ে হতে পারে। তাহলে হাউ ফিয়ার্সলি দ্য উইন্ড ইজ ব্লোয়িং মানে হাওয়া কি জোরে জোরে হাওয়া দিচ্ছে, ফিয়ার্সলি মানে হচ্ছে খুব তীব্রভাবে, হ্যাঁ, খুব তীব্রভাবে হাওয়া দিচ্ছে, তাহলে কি তীব্রভাবে হাওয়া দিচ্ছে। ওহ নো আই মিসড দ্য ট্রেন, যা আমি আমার ট্রেনটা মিস করে ফেলেছি। ওহ নোটা কি, ওহ নোটা কিন্তু আমাদের একটা ইন্টারজেকশন, তাই না। তাহলে এই ইন্টারজেকশনটা রয়েছে, তাহলেই আমরা বুঝতে পারবো এটা কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওয়াও, ওয়াওটা কি, ওয়াওটাও আমাদের একটা ইন্টারজেকশন, তাই না। ওয়াও ইউ সলভ দ্য এন্টায়ার পেপার ফ্ললেসলি, মানে তুমি পুরো পেপারটা, গোটা যে কোয়েশ্চেন পেপারটা ছিল সেটা পুরোটাই সলভ করে ফেলেছো একদম। এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো, বোঝা গেল। তারপর দেখো এইখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু লাস্টে কি আছে, একটা এক্সক্লেমেশন মার্ক আছে, তাই না। কোনোটাই কি বাদ আছে, কোনোটাই কি ফুল স্টপ আছে, নেই, কিন্তু দেখো সব কটাতে কিন্তু আমাদের শেষে এক্সক্লেমেশন মার্ক। তাহলে আমরা এটা কি একটা ক্যারেক্টার পড়েছিলাম, তাই না, যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে সবসময় একটা এক্সক্লেমেশন মার্ক হবে, এটা পড়েছিলাম তো আমরা। হ্যাঁ পড়েছিলাম, দেখো তাই কিন্তু হয়েছে, মিলিয়ে নিতে পারছো তো, কোনো কনফিউশন আছে কোথাও, যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে, তাহলে সেটা আবার বুঝিয়ে দেবো, সেটা বলে দেবো, ঠিক আছে, তোমাদের কনফিউশনটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবো। আচ্ছা, এন্ডিং পাংচুয়েশন ফর এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষের পাংচুয়েশনটা কি হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স অলওয়েজ এন্ড উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক, এই যে যেটা বললাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু সবসময় একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে শুরু হবে, বিকজ দ্য পাংচুয়েশন রিফ্লেক্টস ইমোশন বিং এক্সপ্রেসড। আচ্ছা, কারণ খুব সোজা, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কখন ইউজ করি, যখন হচ্ছে আমরা স্ট্রং ইমোশনের কথা বলি, তাই না। আর স্ট্রং ইমোশনের কথা বললে আমরা এক্সক্লেমেশন মার্ক এমনি ইউজ করি, তাই না। ধরো যদি আমরা চিৎকার করি, তাহলে চিৎকার করলে তার পাশে আমরা এক্সক্লেমেশন মার্ক দিই, তাই না। কেউ ধরো খুব জোরে বললো আহ, ঠিক আছে, তাহলে এ এইচ এইচ তারপর এক্সক্লেমেশন মার্ক, তার মানে আমরা বুঝতে পারছি যে ও চিৎকার করেছে, তাই না। তো এক্সক্লেমেশন মার্ক দিয়ে আমরা কিন্তু ওই স্ট্রং ইমোশনটাকে বুঝতে পারি, ইমোশনটা এই এক্সক্লেমেশন মার্কটা কিন্তু রিফ্লেক্ট করে। আর যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্সেও এরকম স্ট্রং ইমোশনই রিফ্লেক্ট করে, তো স্বাভাবিকভাবেই তার সাথে কোন পাংচুয়েশনটা বসবে,
স্বাভাবিকভাবেই তার সাথে কিন্তু আমাদের এক্সক্লেমেশন মার্কই বসবে। বোঝা গেল? উইদাউট দ্য এক্সক্লেমেশন মার্ক দ্য সেন্টেন্স লুজেস ইটস ইন্টেন্সিটি অ্যান্ড ইমোশনাল টোন। এক্সক্লেমেশন মার্ক ছাড়া কিন্তু সেন্টেন্সের যে তীব্রতাটা, মানে যতটা তীব্রভাবে আমি আমার অনুভূতিটাকে এক্সপ্রেস করার চেষ্টা করছি বা আমি আমার ইমোশনটাকে বা টোনটাকে এক্সপ্রেস করার চেষ্টা করছি, আমি কিন্তু অত জোর দিয়ে করতে পারবো না, অত ইন্টেন্সলি কিন্তু করতে পারবো না। এক্সক্লেমেশন মার্ক ছাড়া ওই তীব্রতাটা কিন্তু হারিয়ে যাবে আমার। ঠিক আছে, সেটাই বলছে। বোঝা গেল? তাহলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এক্সক্লেমেশন মার্ক খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্সাম্পলস দেখি। এই যে হাউ ওয়ান্ডারফুল, এক্সক্লেমেশন মার্ক। অ্যালাস, তারপর এক্সক্লেমেশন মার্ক। হিয়ার দ্য হিরো ইজ ডিফিটেড, যা হিরোটা হেরে গেছে। ঠিক আছে, যে নায়ক ছিল সেই পরাজিত হয়েছে। ঠিক আছে, ডিফিটেড মানে কি? ডিফিটেড মানে পরাজিত হওয়া। তাহলে এটা একটা দুঃখের বিষয়, তাই না? যে হিরো ছিল, যার সবাইকে বাঁচানোর কথা ছিল, সেই পরাজিত হয়ে গেছে। সেই জন্য বলেছে অ্যালাস দ্য হিরো ইজ ডিফিটেড। ওকে, তারপর নেক্সট দেখি। নেক্সট কি আমাদের? নেক্সট হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্রেসেস, কি এক্সপ্রেস করে? ইম্পারেটিভ সেন্টেন্স এই জিনিসগুলো প্রকাশ করে। কি সেটা? এক হচ্ছে কমান্ড। কমান্ড মানে কি? কমান্ড মানে হচ্ছে আমাদের, কি বললাম বলো, ক্লাসের শুরুতেই বললাম, কমান্ড মানে হচ্ছে অর্ডার করা। ঠিক আছে, আদেশ দেওয়া। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের এরকম আদেশটাকে বোঝায়। স্ট্যান্ড আপ স্ট্রেট, সোজা হয়ে দাঁড়াও। ঠিক আছে, এটা তো আদেশ করে বলছে, তাই না? তোমাদের ধরো স্কুলে, ধরো টিচার অনেক সময় বলে না যে বি কোয়াইট, তাই না? তাহলে টিচার তোমাদের ওটা অর্ডার করছে, তাই না? যে চুপ করে বসো সবাই, কোনো আওয়াজ করো না, বি কোয়াইট, ডোন্ট মেক এনি নয়েজ, তাই না? এরকম বলে। তাহলে এগুলো কিন্তু আমাদের একটা কমান্ড বা অর্ডার। বোঝা গেল? তাহলে তোমাদের টিচার যখন বলে যে বি কোয়াইট, এটা কি ধরনের সেন্টেন্স বললাম আমরা? বলো এখনই, আমরা পড়লাম এটা কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? যেটা একদমই তাই, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, আর কি হয়, কখন কখন হয়? তাহলে কমান্ড হলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর কখন হয়? আর যদি রিকোয়েস্ট হয়, প্লিজ হেল্প মি উইথ দিস লাগেজ, দয়া করে আমার এই লাগেজটার সাথে আমাকে একটু সাহায্য করুন না। মানে লাগেজটা খুব ভারী, আমি হয়তো তুলতে পারছি না, বা লাগেজটা এদিক ওদিক নিয়ে যেতে পারছি না, তো আমি বললাম আমার একটু লাগেজটা তুলে দিন না, বা এই লাগেজটা নিয়ে আমাকে একটু হেল্প করতে পারবেন। তাহলে ওটা তো আমি তাকে রিকোয়েস্ট করছি, তাই না? প্লিজ বলেছি। যদি প্লিজ থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কি হবে? প্লিজ থাকলে সেটা আমাদের অবশ্যই কিন্তু রিকোয়েস্ট হবে। হুম, কারণ আমরা দয়া করে কখনোই তো বলবো না যখন আমরা রিকোয়েস্ট করবো যে আপনি এটা করতে পারবেন। আর যদি কমান্ড করতাম তাহলে নিশ্চয়ই বলতাম না, তখন কি বলতাম? এটা করুন, তাই না? বা এটা করো, এরকম বলতাম। তো আমরা কিন্তু রিকোয়েস্ট করলে সবসময় প্লিজ বলবো। আর আমরা যদি রিকোয়েস্ট করি বা কমান্ড করি, সেটা কি ধরনের সেন্টেন্স হবে? সেটা হবে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স কখন হয়? কোনো অ্যাডভাইস বা সাজেশনের ক্ষেত্রে। কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন, তোমার আশপাশটা পরিষ্কার রাখবে। এইটা একটা অ্যাডভাইস, তাই না? এটা একটা উপদেশ যে আমাদের আশপাশটা আমাদের পরিষ্কার রাখতে বলছে, তাই না? একদমই তাই। তাহলে এটা কিন্তু আমাদের একটা অ্যাডভাইস বা সাজেশন। তো এইরকম অ্যাডভাইস বা সাজেশন দিলে সেটাও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সই হবে। ধরো আমি বললাম যে ইউ শুড রেসপেক্ট ইউর এল্ডার্স, ঠিক আছে, বা রেসপেক্ট ইউর এল্ডার্স। তাহলে কি এটাও আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, তাই না? বড়দের সম্মান করা উচিত, শুড, তাই না? রেসপেক্ট ইউর এল্ডার্স, তোমার বড়দের সম্মান করা উচিত, তোমার বড়দের সম্মান করবে, রেসপেক্ট ইউর এল্ডার্স। এটা আমি কিন্তু অ্যাডভাইস দিচ্ছি, এটা করা উচিত, তাই না? তো এইটাও কিন্তু আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর কখন হয় ইম্পারেটিভ সেন্টেন্স? আর হয় হচ্ছে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। ইনস্ট্রাকশন মানে কি? ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশ দেওয়া। ঠিক আছে, কোনো কিছু যখন আমরা নির্দেশ দেব, অ্যাড 2 টিস্পুনস অফ সুগার টু দ্য মিক্সচার। ধরো তুমি একটা রেসিপি দেখে একটা কিছু রান্না করতে যাচ্ছ, দিয়ে ওখানে বলে না 2 চামচ চিনি দিন, তারপর 1 চামচ নুন দিন, তারপর হাফ গ্লাস জল দিন, এরকম লেখা থাকে না? তো এগুলো হচ্ছে আমাদের এক একটা কিন্তু ইনস্ট্রাকশন। ওই ইনস্ট্রাকশন ফলো করে আমরা কিন্তু রান্না করি। ঠিক আছে, তো ওই রকম ইনস্ট্রাকশন থাকলে সেটাও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাড 2 টিস্পুনস অফ সুগার টু দ্য মিক্সচার, বলছে যে মিশ্রণটা তৈরি হয়েছে সেখানে 2 চা চামচ চিনি দিতে। ওকে, তাহলে এইরকম আমাদের রান্নার বইয়েও লেখা থাকে, তাই না? বা আমরা যদি কোথাও থেকে রান্নার ভিডিও দেখি তাহলে সেখানেও এরকম বলে যে তারপর একটু নুন দেবেন, তারপর একটু চিনি দেবেন, তারপর
তারপর ধরো একটা একটা কাঁচা লঙ্কা দেবেন, তাই না, এরকম বলা থাকে। তো এগুলো কিন্তু সবই আমাদের ইনস্ট্রাকশন। তো এরকম ইনস্ট্রাকশন হলেও সেটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সই হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের কখন কখন হবে কি কি জানলাম, বলো আমার সাথে। একটা হচ্ছে অর্ডার বা কমান্ড হলে ইম্পারেটিভ হবে, রিকোয়েস্ট হলে ইম্পারেটিভ হবে, যদি কেউ কোনো অ্যাডভাইস বা সাজেশন দেয় সেটা আমাদের ইম্পারেটিভ হবে, আর যদি কোনো ইনস্ট্রাকশনের কথা বলা থাকে সেটাও কিন্তু আমাদের ইম্পারেটিভই হবে। ওকে, বোঝা গেল? বোঝা গেল কখন কখন ইম্পারেটিভ হবে আর কখন কখন এক্সক্লেমেটরি হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের হবে হচ্ছে যখন খুব একটা স্ট্রং ইমোশনের সাথে আমরা কিছু বলবো, ঠিক আছে, যখন একটা স্ট্রং ইমোশনকে এক্সপ্রেস করব তখন সেটা হবে হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, দ্য সাবজেক্ট ইউ ইজ আন্ডারস্টুড দো নট মেনশনড। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেশিরভাগ সময়ে কি হয়, আমাদের যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু কোথাও লেখা থাকে না, কিন্তু আমরা ধরে নিই সাবজেক্টটা হচ্ছে ইউ। ধরো তোমাকে যদি টিচার তোমার দিকে তাকিয়ে আছে, দিয়ে বললো স্ট্যান্ড আপ স্ট্রেট, তাহলে কি তোমাকে বললো ইউ স্ট্যান্ড আপ স্ট্রেট? শুধু বললো স্ট্যান্ড আপ স্ট্রেট, মানে সোজা হয়ে দাঁড়াও, তাই না? কিন্তু তুমি তো বুঝতে পারবে যে তোমার কথাই বলছে, তোমাকে বলছে, তাই না? তাহলে ওই জন্যই বলেছে দ্য সাবজেক্ট ইউ, দ্য সাবজেক্ট ইউ ইজ আন্ডারস্টুড দো নট মেনশনড। ওখানে কিন্তু কোথাও মেনশন করা নেই যে সাবজেক্টটা তুমি, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তোমাকেই বলা হচ্ছে। ওকে, বাকি এক্সাম্পল গুলোও দেখো। এই যে প্লিজ হেল্প মি উইথ দিস লাগেজ, এখানেও কিন্তু কোথাও সাবজেক্ট কিছু বলা নেই, ঠিক আছে, কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে ইউ এর কথা বলা হচ্ছে, তোমার কথা বলা হচ্ছে। সাবজেক্ট কিছু না থাকলেও আমরা কিন্তু এটা বুঝতে পারি যে সাবজেক্টটা তুমি। কোথাও মানে খুব খোলাখুলি ভাবে মেনশন না করা থাকলেও আমরা এটা আন্দাজ করতে পারি যে তোমার কথাই বলা হচ্ছে। ওকে। আচ্ছা, অ্যাডভাইসের ক্ষেত্রে দেখো, কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন, এখানে একটা ইউ শুড হবে, তাই না? ইউ শুড কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন, তোমার উচিত তোমার আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কিন্তু ইউটা কিন্তু লেখা নেই। ইউটা আমরা বুঝতে পারছি কিন্তু ইউটা কোথাও মেনশন করা নেই। অ্যাড 2 টিস্পুনস অফ সুগার টু দ্য মিক্সচার, এটাও কিন্তু সেম, 2 চা চামচ যে চিনি মেশাতে বলছে তোমাকেই বলছে, কিন্তু এখানে কি কোথাও লেখা আছে ইউ অ্যাড? তা কিন্তু লেখা নেই। তাহলে ইউটা মেনশন করা থাকে না, দো নট মেনশন, দ্য সাবজেক্ট ইউ ইজ আন্ডারস্টুড, মেনশন করা না থাকলেও ইউটা যে সাবজেক্ট এটা বোঝা যায়। ওকে। আচ্ছা, এন্ডিং মার্কস ইন ইম্পারেটিভ সেন্টেন্সেস, ইম্পারেটিভ সেন্টেন্সের এন্ডিং মার্কসটা দেখি। ইউজুয়ালি এন্ড উইথ আ ফুল স্টপ, জেনারেলি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ফুল স্টপই দিই, ঠিক আছে। আগের এক্সাম্পল গুলো দেখো, এই যে স্ট্যান্ড আপ স্ট্রেট কি আছে, ফুল স্টপ, প্লিজ হেল্প মি উইথ দিস লাগেজ, ফুল স্টপ, কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন, ফুল স্টপ, অ্যাড 2 টিস্পুনস অফ সুগার টু দ্য মিক্সচার, ফুল স্টপ। তাহলে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জেনারেলি আমরা শেষে ফুল স্টপ ইউজ করি। ওকে, এক্সাম্পল, বি কাইন্ড টু এভরিওয়ান, কিপ দ্য ক্লাসরুম ক্লিন। এখানেও দেখো কোথাও কি আমাদের সাবজেক্টের মেনশন আছে? সাবজেক্টের কিন্তু মেনশন কোথাও করা নেই, তাই না? কিন্তু আমরা বুঝতে পারছি এখানে সাবজেক্ট বলতে তোমার কথাই বলা হচ্ছে, তাহলে ইউ ইজ আওয়ার সাবজেক্ট হিয়ার, ঠিক আছে, আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে ইউটা, কিন্তু সেটা কিন্তু কোথাও আমাদের মেনশন করা নেই, ঠিক আছে, কোথাও কিন্তু আমাদের মেনশন করা নেই, কিন্তু আমরা এটা বুঝতে পারছি। তাহলে মেনশন করা না থাকলেও আমরা যেহেতু এটা বুঝতে পারছি, সেই জন্যই এরকম ভাবে আমাদের লেখা ছিল যে এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য, যে সাবজেক্ট ইউটা বোঝা যায় কিন্তু কোথাও ডাইরেক্টলি ওরকম ভাবে মেনশন করা থাকে না। ওকে, বোঝা গেল? আর একটা জিনিস দেখো, আমরা কি পড়লাম, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় এক্সক্লেমেশন মার্ক দিয়ে শেষ হয়, ঠিক আছে, কিন্তু বলছে when showing urgency, warning, strong emotion or strict command, they end with an exclamation mark। মানে ধরো তোমার টিচার চিৎকার করে যদি তোমাকে বলে যে, বা ধরো তোমার টিচার বললো যে গেট আউট, বা কেউ তোমাকে ধরো বললো রেগে গিয়ে খুব, গেট আউট, হ্যাঁ, তাহলে কি, এই যে গেট আউট এটা তো খুব একটা স্ট্রং ইমোশন বোঝাচ্ছে, তাই না? আর এটা কিন্তু তোমাকে অর্ডারও দিচ্ছে, তাই না? তাহলে এইটাই কিন্তু আমাদের অর্ডারও দিচ্ছে যেহেতু, সেই জন্যে এটা আমাদের কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হবে, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। কারণ আমরা কি পড়লাম, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে কমান্ড বা অর্ডার হয়। ওকে, অর্ডার বা কমান্ড হলে সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে,
তা তোমাকে যদি এরকম বলে কেউ গেট আউট, সে কিন্তু খুব স্ট্রং ইমোশন দিয়ে বলেছে। এই স্ট্রং ইমোশনের কারণে আমাদের কিন্তু এক্সক্লেমেশন মার্কটা হবে। কিন্তু যেহেতু এটা একটা অর্ডার, সেই জন্য কিন্তু ওটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়বে। বোঝা গেল? যেমন ধরো এক্সাম্পল কি রয়েছে। আচ্ছা, কি কি বোঝাতে পারে? আর্জেন্সি মানে খুব তাড়াহুড়ো বা ওয়ার্নিং, স্ট্রং ইমোশন, স্ট্রিক্ট কমান্ড, ঠিক আছে? খুব গুরুতর যদি একটা ইমোশন বোঝায় তখন কিন্তু আমাদের এক্সক্লেমেশন মার্ক হবে। ওকে, এক্সাম্পলস কি রয়েছে? স্টপ কমপ্লেনিং রাইট নাও, এখনই নালিশ করা বন্ধ করো। প্লিজ লিভ মি অ্যালোন, দয়া করে আমাকে একা ছেড়ে দাও। তাহলে এই কথাগুলো কিন্তু যথেষ্ট জোরে বলা হচ্ছে, তাই না? একটা স্ট্রং ইমোশন কিন্তু বোঝাচ্ছে এই কথাগুলোর মধ্যে। ঠিক আছে? তো সেই জন্য এটা কিন্তু আমাদের এক্সক্লেমেশন মার্কটা আমরা এখানে ইউজ করেছি। তাহলে শুধু এক্সক্লেমেশন মার্ক দেখে কিন্তু সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারবো না। আমাদের পড়ে বুঝতে হবে যে সেটা কোনো কমান্ডের কথা বলছে না রিকোয়েস্টের কথা বলছে না কি। ওকে, বোঝা গেল? আচ্ছা, এক্সক্লেমেটরি আর ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি কি পার্থক্য দেখি। ঠিক আছে, খুব ছোট করে একবার পুরোটা বুঝে নি। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি করে? এক্সপ্রেস স্ট্রং ইমোশন, স্ট্রং ইমোশনকে বোঝায়। আর ইম্পারেটিভ সেন্টেন্স কি করে? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস বা ইনস্ট্রাকশন দেয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি দিয়ে শেষ হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু কখনো ফুল স্টপ দিয়ে শেষ হবে না। এক্সক্লেমেটরি সেন্টেন্স সবসময় কিন্তু এক্সক্লেমেশন মার্ক দিয়ে শেষ হবে। ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের ফুল স্টপ দিয়েও শেষ হতে পারে, আবার কিন্তু এক্সক্লেমেশন মার্ক দিয়েও শেষ হতে পারে। এক্ষুনি পড়লাম আমরা, নর্মাল কথা হলে ফুল স্টপ দিয়ে শেষ হবে, আর যদি খুব একটা স্ট্রং ইমোশনের বোঝায় ওই সেন্টেন্সটার মধ্যে, তখন কিন্তু আমাদের এক্সক্লেমেশন মার্ক হবে। ইমোশন ইজ দ্য ফোকাস ইন এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর অ্যাকশন অর ইনস্ট্রাকশন ইজ দ্য ফোকাস ইন ইম্পারেটিভ সেন্টেন্স। মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ফোকাস হচ্ছে আমাদের ইমোশন, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ফোকাস কি? ইম্পারেটিভ সেন্টেন্সের ফোকাস হচ্ছে আমাদের অ্যাকশন বা ইনস্ট্রাকশন। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের সাবজেক্টটা বলা থাকে, ঠিক আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স, দ্য পেন্টিং ইজ ভেরি ওয়াও, হাউ বিউটিফুল ইজ দ্য পিকচার, তাহলে আমাদের সাবজেক্টকে দ্য পিকচারটা, কারণ পিকচারের ব্যাপারে কথা বলা হচ্ছে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু আমাদের সাবজেক্টটা বলা থাকে। আর ইম্পারেটিভে আমরা দেখলাম যে সাবজেক্টটা আমাদের বুঝে নিতে হয়, সাবজেক্টটা কিন্তু কোথাও ওরকম ভাবে মেনশন করা থাকে না, আমাদের বুঝতে হয়। ওকে, তাহলে বোঝা গেল? দেখে নাও কি কি বলেছে মেন টপিক গুলো। তাহলে বুঝতে পারলে আশা করি তোমরা ইম্পারেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইবার আমরা কি করব? এইবার কিন্তু আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব। কোথাও যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই বলবে, সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, এইবার আমি একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিতে দেখবো যে তোমরা কতটা বুঝতে পেরেছো। ওকে, তোমরা কিন্তু উত্তর দেবে, আমি কিন্তু সব উত্তর দেব না, তোমাদের কিন্তু নিজেদেরকে উত্তর দিতে হবে। ওকে, দেখি তোমরা কতটা পারো। দেখি, ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা শুরু করি, চলো। স্ক্রিনটা আশা করি আমার দেখা যাচ্ছে। এক্সক্লেমেশন আর ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এইগুলোকে আমাদের বুঝতে হবে যে কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আর কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, স্পিন দ্য হুইল, হুইলটাকে ঘোরাবো, আমরা জানি এটা কি করে করতে হয়, তাই না? দিয়ে আমাদের কোয়েশ্চেন আসবে, চলো স্টার্ট করি। ঘোরালাম হুইলটাকে, দেখি কি কোয়েশ্চেন পড়ে আমাদের। বলছে অ্যালাস দ্য পুয়ার বার্ড ইজ হার্ট। তোমরা বলো, আমি কিন্তু বলবো না, ঠিক আছে? আমি একদম পরে উত্তরটা বলবো, তোমরা নিজেরা বলার চেষ্টা করো। অনেকক্ষণ ধরে বুঝলে, দেখো তোমরা কতটা বুঝতে পারলে। কি হবে এটা? ইম্পারেটিভ না এক্সক্লেমেটরি, বলো? আমাদের কিন্তু সেন্টেন্সের শুরুতেই অ্যালাস আছে। অ্যালাসটা কি? অ্যালাসটা একটা ইন্টারজেকশন, তাই না? তাহলে ইন্টারজেকশন থাকলে সেটা আমাদের কি সেন্টেন্স হয়? আমরা পড়েছি, সেটা কিন্তু হয় হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? একদম ঠিক, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি, আবার ঘোরাই। কি আছে? আমাদের সেন্টেন্সটা আছে হচ্ছে ডোন্ট টাচ দ্যাট সুইচ, মানে ওই সুইচটাকে ছুঁয়ো না, ওই সুইচটাকে হাত দিও না সুইচটাতে। তাহলে এটা কি বলো? ইম্পারেটিভ হবে না এক্সক্লেমেটরি হবে?
বলো তোমরা। এটা হবে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? কেন? কারণ অর্ডার করছে, বলছে সুইচটাই হাত দিও না, তাহলে এটা অর্ডার না অর্ডার না, বলো তোমরা। একদম অর্ডার, তাই না? অর্ডার হলে কি সেন্টেন্স হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। আর এখানে কি কোথাও কোনো এক্সক্লেমেশন মার্ক আছে? আমরা কিন্তু দেখেছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে একটা এক্সক্লেমেশন মার্ক থাকবেই, তাহলে এক্সক্লেমেশন মার্ক কিন্তু এখানে কোথাও নেই, এটা হবে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ভেরি গুড। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন, আবার ঘোরাবো বিলটাকে। কি বলেছে? সিট ডাউন কোয়াইটলি, মানে চুপ করে বসো, এটা কি বলো? আচ্ছা, এখানে কি কোথাও আমাদের প্লিজ ওয়ার্ডটা আছে? যদি প্লিজ থাকতো তাহলে কিন্তু আমাদের সেটা রিকোয়েস্ট হতো। প্লিজ ওয়ার্ডটা নেই, তাহলে এটা কি হবে আমাদের? এইটা কিন্তু হবে আমাদের হচ্ছে অর্ডার, তাই না? বলছে চুপ করে বসতে, এটা অর্ডার করছে যে চুপ করে বসো, তাহলে অর্ডার থাকলে কি সেন্টেন্স হয় বলো, তোমরা বলো। কি হবে? ইম্পারেটিভ। ভেরি গুড, এটাও হবে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, চলো তারপর দেখি কোন কোয়েশ্চেনটা পরে আমাদের। প্লিজ হেল্প মি, কি হবে বলো? প্লিজ আছে সামনে, তো পাশে কিন্তু এক্সক্লেমেশন মার্কও আছে, তার মানে খুব একটা স্ট্রং ইমোশনের সাথে বলছে দয়া করে আমাকে সাহায্য করো, তাই না? খুব চিৎকার করেও বলতে পারে, বা একটা স্ট্রং ইমোশনের সাথে আমি বলছি দয়া করে আমাকে সাহায্য করুন, তাই না? কি এটা তাহলে? এটা কিন্তু আমাদের রিকোয়েস্ট, প্লিজ আছে যেহেতু রিকোয়েস্ট। তাহলে শুধু কিন্তু আমাদের এক্সক্লেমেশন মার্ক দেখে এক্সক্লেমেটরি সেন্টেন্স করলেই হবে না, আমাদের দেখতে হবে সেন্টেন্সটা কি ধরনের, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও অনেক সময় কিন্তু এক্সক্লেমেশন মার্ক হয়, এটা আমরা পড়লাম। কি হবে তাহলে এটা আমাদের? ইম্পারেটিভ। ভেরি গুড, একদম ঠিক। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন, আবার হুইলটাকে ঘোরাবো। প্লিজ ক্লোজ দ্য ডোর, একই, বলো কি হবে তোমরা, আমি কিন্তু বলবো না। কি হবে এটা ভাবো। ভেরি গুড, এটা হবে হচ্ছে আমাদের ইম্পারেটিভ। কেন? রিকোয়েস্ট করছি, তাই না? রিকোয়েস্ট হলে সেটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাবসলিউটলি কারেক্ট। আবার ঘোড়ায় দেখি কি পড়ে। ওহ নো, আই ফরগট মাই হোমওয়ার্ক, যা আমি আমার হোমওয়ার্কটা ভুলে গেছি। তাহলে এটাতে কি কোনো রিকোয়েস্ট আছে, কোনো অর্ডার আছে, কোনো ইনস্ট্রাকশন কিছু আছে? নেই। আর আগে কি আছে? ওহ্ন, ওহ্নটা কি আমাদের একটা ইন্টারজেকশন, তাই না? ইন্টারজেকশন আছে, এক্সক্লেমেশন মার্ক আছে, কি হবে তাহলে এটা আমাদের? এটা আমাদের হবে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ভেরি গুড, তাই না? এক্সক্লেমেটরি সেন্টেন্সই তো হবে। একদম ঠিক কিন্তু বলেছো তোমরা। এবার দেখি আবার ঘোড়ায়। হাউ ফাস্ট হি রানস, কত জোরে দৌড়ায়, এটাও কি হবে? এইটাও হবে হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? কারণ বলেছে আমরা দেখলাম প্যাটার্ন হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সের, হোয়াট দিয়ে হতে পারে বা হাউ দিয়ে, তারপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসতে পারে। এখানে কি আছে? অ্যাডজেক্টিভ, তাই না? কত জোরে দৌড়ায়, অ্যাডভার্ব রয়েছে। কত জোরে দৌড়ায়, কারণ দৌড়ানোটাকে এক্সপ্রেস করছি আমরা, জোরে দৌড়ায়, তাহলে কি হবে? এইটাও আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। ভেরি গুড, একদম ঠিক উত্তর দিচ্ছ তোমরা কিন্তু সব। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন, আবার ঘোরাবো, দেখি কোন কোয়েশ্চেনটা পড়বে এবার আমাদের। হুররে, উই ওয়ান দ্য ম্যাচ, কি হবে এটা তোমরা বলো। হুররে আছে, আমরা ম্যাচটা জিতে গেছি, খুব একটা স্ট্রং ইমোশন, তাই না? হুররে, আমরা ম্যাচটা জিতে গেছি, কি হবে তাহলে? এটাও হবে হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। ভেরি গুড, একদম ঠিক। হুররে আছে, তাই না? ইন্টারজেকশন ওটা একটা। আবার ঘোড়ায়, খুব ভালোই উত্তর দিতে পারছো দেখছি তোমরা। বলছে বি কাইন্ড টু এভরিওয়ান, এইটা কি হবে বলো? বি কাইন্ড টু এভরিওয়ান, এটা কি? এটা একটা উপদেশ, তাই না? যে সবার প্রতি আমাদের দয়ালু হতে হবে, তাই না? আমাদের সবার সাথে ভালোভাবে কথা বলতে হবে, কাইন্ড হতে হবে সবার প্রতি, এটা একটা আমাদের কি অ্যাডভাইস বা সাজেশন। কি হবে তাহলে? ইম্পারেটিভ, একদম ঠিক। ভেরি গুড। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন, আর কিন্তু অল্প কয়েকটা কোয়েশ্চেনই আমাদের বাকি আছে। দেখি নেক্সট কোয়েশ্চেন কি হবে।
নেভার লাই টু ইউর প্যারেন্টস, কখনো তোমার বাবা মাকে মিথ্যে কথা বলবে না, ঠিক আছে? বা মিথ্যে কথা কখনো বাবা মাকে বলা উচিত না, এটাও কি, এটাও কিন্তু আমাদের একটা অ্যাডভাইস। অ্যাডভাইস হলে কি হয় বলো? ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? আর এখানে কিন্তু কোথাও আমাদের এক্সক্লেমেশন মার্কও নেই, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সও হবে না, হবে হচ্ছে ইম্পারেটিভ। আবার ঘোড়ায় দেখি, হোয়াট আ বিউটিফুল মর্নিং দিস ইজ, এটা কি হবে বলো? এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কি পড়লাম? হাউ দিয়ে হতে পারে, হোয়াট দিয়ে হতে পারে, তাই না? তাহলে হোয়াট, তারপর আমাদের নাউন ফ্রেজ, বিউটিফুল মর্নিং, এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, তাই না? কি হবে তাহলে এটা? এক্সক্লেমেটরি সেন্টেন্স। ভেরি গুড, বলছে আজকে সকালটা কি সুন্দর, তাই না? তো ওটাও আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ একটা স্ট্রং ইমোশন। আমি বলছি কি সুন্দর আজকে সকালটা, একটা স্ট্রং ইমোশন বোঝাচ্ছে। ওয়াও দ্যাট পেইন্টিং ইজ অ্যামেজিং, বাহ ছবিটা কি সুন্দর, বা বাহ ছবিটা খুব সুন্দর, কি হবে? ওয়াও আছে, এক্সক্লেমেশন মার্ক আছে, ইন্টারজেকশনের পরে আমাদের এক্সক্লেমেশন মার্ক আছে, কি হবে তাহলে? এইটাও এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? ভেরি গুড, একদম ঠিক উত্তর দিয়েছো তোমরা। আবার কি করতে হবে আমাদের? আবার কিন্তু আমাদের হুইলটা ঘোরাতে হবে, আর দুটো কোয়েশ্চেনই আছে, এইবার একটা আসবে, তারপরের বার কিন্তু আর স্পিন করবো না আমরা, কারণ আর একটাই কোয়েশ্চেন পড়ে থাকবে। হোয়াট আ ওয়ান্ডারফুল আইডিয়া ইউ হ্যাভ, তাহলে হোয়াট রয়েছে, তারপর নাউন ফ্রেজ রয়েছে, পাশে একটা এক্সক্লেমেশন মার্কও রয়েছে। বাহ তোমার আইডিয়াটা কি সুন্দর, বাহ তোমার মাথায় একটা কি সুন্দর আইডিয়া এসছে, তাই না? তাহলে এটা কি হবে বলো, ইম্পারেটিভ না এক্সক্লেমেটরি? এটাও কিন্তু হবে হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। ভেরি গুড, একদম ঠিক উত্তর, এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা হবে। স্টপ টকিং রাইট নাও, এখনই কথা বলা বন্ধ করো, এটা কি, এটা একটা অর্ডার না রিকোয়েস্ট নাকি এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমরা বলো? বলছে এখনই কথা বলা বন্ধ করো, এটা তো একটা আদেশ করছে, তাই না? যে এখনই কথা বলা তোমাদের বন্ধ করতে হবে। তাহলে অর্ডার বা কমান্ড হলে কি হয় সেটা আমাদের, এটা কিন্তু হয় হচ্ছে আমাদের ইম্পারেটিভ, বললাম আমরা, তাই না? তাহলে এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ভেরি গুড, দেখি গেম আমাদের কমপ্লিট, গেম কমপ্লিট। 14টা ছিল আমাদের, তার মধ্যে কিন্তু 14টাই ঠিক হয়েছে, তাহলে 14 আউট অফ 14 স্কোর করেছো তোমরা। ভেরি গুড, আনসার গুলো একটু দেখে নি, এই যে এইগুলো হচ্ছে আমাদের আনসার। ওকে, দেখো সব উত্তর কিন্তু আমরা একদম ঠিক দিয়েছি, তাই না? তোমরা সব উত্তর ঠিক দিয়েছো, তাহলে আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিও কিন্তু কমপ্লিট। বোঝা গেল তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স? আশা করি বোঝা গেল, তাই না? কোথাও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে, এটাকে কিন্তু ক্লিয়ার করার একদম চেষ্টা করবো আমরা, হ্যাঁ? থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ।